আসলে গল্পের শুরু কোথা থেকে করব আমি নিজেও জানি না। আর আমি আজ যার কথা বলবো সে আর কেউ না, আমার মায়ের গল্প, আমার মায়ের জীবনী। জন্মের পর থেকেই দেখে আসছি আমার মা কুটির শিল্পের কাজ করে। পাশাপাশি আমার মা সরকারি চাকরি করত, কারণ আমার বাবা সেই ছোটবেলায় যখন আমি ছোট ছিলাম তখনই আমার বাবা মারা যায়। তো সংসারের হাল আমার মায়ের ধরতে হয়। আমার জন্মের পর থেকেই দেখি আমার মা এই কাজ করে। আমার মা এতটাই পরিশ্রমী, আমি যা বলবো এখন আর এই কথাগুলো বললেও অনেক কম হয়ে যাবে। আমার মার জীবন কাহিনী এত বড় আর এতটাই কষ্টের আমার মায়ের জীবন। এখন আমার মা সার্থক, কারণ আমরা 5 ভাই বোন অনেক বড় হয়ে গেছি। আমরা মাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি। যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে আসছি আমার মা দিন-রাত পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছে। আমাদেরকে কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। আমরা খাবারও কোনোদিন অভাব বোধ করিনি। বলতে পারবো না কখনো কম খেয়েছি। বরঞ্চ মনে হয় যে বাবা থাকলেও হয়তো তাও খেতে পারতাম না। মা যা খাইয়েছে। বাবার সব অভাব আমার এই মাই পূরণ করেছে। সকালে অফিসে যেত মা, বিকেলে বাসায় আসতো। 2টা ডাল ভাত খাওয়ার পরই দেখতাম আমার মা এগুলো নিয়ে বসে পড়ত। আর আমার মা কুটির শিল্প অফিসের লিডার ছিল। আমার আম্মার 35 জন মহিলা ছিল। সবাইকে দিয়ে আমার মা কাজ করিয়েছে। ছোটবেলা থেকেও আমরা এই কাজগুলো করতে করতে বড় হয়েছি। আর বড় হবার পর এখন যখন বিয়ে শাদী হয়ে বাচ্চা-কাচ্চা আমাদেরও বড় হয়ে গেছে, আর আমার মারও বয়স হয়ে গেছে, এখন আর আমার মা সে আগের মতো এই দায়িত্ব পালন করতে পারে না। কারণ আমার মার যেই মহিলাগুলা ছিল সবারই বিয়ে শাদী হয়ে গেছে, যার যার সংসারে আলাদা আলাদা হয়ে গেছে। এখন নতুন আরও লিডার যোগ হয়েছে। আর এই কুটির শিল্পের অফিসটা অনেকেই চিনবেন, ফার্মগেট যে জাগরণী, সেই কুটির শিল্প অফিসের লিডার ছিল আমার মা। একজন সংগ্রামী নারী। আমার মা একদম বসে থাকা পছন্দ করে না। যখন আমি বাসায় অবসরে বসে থাকি আমার মা খুব রাগ করে, কেন বসে আছি? 2টা কাজ করলে তো টাকা ইনকাম করা যায়। ঘরে বসে থেকে মোবাইল না টিপে এই কাজগুলো করলে কি মন্দ হয়? যার জন্য এখনো ধরে রেখেছি সেই কুটির শিল্পের কাজ। আর অর্ডার তো সবসময় থাকে, কাজ করলেই কাজ করা যায়। আমার মার মুখে শোনা কথা, আমার মা এই কুটির শিল্পের অফিসের কাজের, এই যে হাতের কাজের, এই কাজের উদ্যোগটা আমার মা পেয়েছে জিয়াউর রহমানের কাছ থেকে। জিয়াউর রহমান নাকি জীবিত অবস্থায় উনি এই কুটির শিল্প কাজের উদ্যোগ নিয়েছিলেন। মহিলাদেরকে কাজ করার জন্য উনি জুগিয়েছিল যে কাজ করতে হয় 2টা ডাল ভাত খাওয়ার জন্য, একটা ব্লাউজ তৈরি করার জন্য। নিজে ব্লাউজ তৈরি করতে পারবে, স্বামীর কাছ থেকে টাকা নেওয়ার কি দরকার? নিজে পরিশ্রম করলে তো টাকা ইনকাম করা যায়। ওনার কাছ থেকে এই উদ্যোগটা আমার মা পেয়েছেন। আর আমার মা অনেক সংগ্রামী নারী। সারা জীবন সে কাজ করে এসেছে। এখনো পর্যন্ত আমার মা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ চোখে চশমা পড়তে হয় না, সুই সুতা দিয়ে অনায়াসে কাজ করে যেতে পারে। আর মায়ের কাছ থেকেই শিখা, একটু হলেও তো মার কাছ থেকে সাপোর্ট পেয়েছি এবং মার মতো না হতে পারলেও চেষ্টা করে যাচ্ছি। তাই সংসার করার পাশাপাশি আমি এই কাজটা করে যাই, যাতে আমার সময় অপচয় হলো না। আমি কাজগুলো করলাম আর অবসর সময়টা আমি এভাবে কাজ করে যাই। কিছুটা টাকা ইনকামও হয় আমার। হাত খরচ অন্তত চলে, স্বামীর কাছ থেকে নিতে হয় না। আর তাই আমার মনে হলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখেন। আরও অনেক ধরনের কুটির শিল্পের কাজ আছে। এখন এগুলো হচ্ছে ভেড়া, দেখতেই পাচ্ছেন। ভেড়ার এই বডিটাও কিন্তু আমার মায়ের হাতের বানানো। আমার মা এই ভেড়ার এই বডি পার্টটা তৈরি করে দেয়, আর আমি এটার বডিতে উল পেঁচিয়ে তারপর উলটা সেলাই করি আমি সুই সুতা দিয়ে। এটার কান দুটো লাগাতে হয়, চোখ, হাত, যে পা, এগুলোতে আমি কাজ করি। এতটুকুই, মা বাকিটা করে দেয়। কারণ এখনো পর্যন্ত মা যদি হাতের ছোঁয়া এখানে না পায় আমি কমপ্লিটলি করতে পারি না। এখনও আমার মা এই কাজ করে।
আর বসে থাকাটা একদমই পছন্দ করে না। এখনও কিছু কিছু মহিলা আছে যারা কাজ করে, আর আমার নিজের ভাবিরাও করে, আমরা এখনও করি। আর কুটির শিল্পের এই অফিসটার সাথে আমার মা আজ দীর্ঘ 40 বছর যাবৎ এই অফিসের সাথে জড়িত আছে। আর আমার মা তো রিটায়ার করেছে, যেহেতু সরকারি চাকরি করত। রিটায়ারের পরও এখনও আমার মা এই কাজটা করে যাচ্ছে, কুটির শিল্প। তবে আগের মতো না, যেহেতু মায়ের ডায়াবেটিস, প্রেশার আছে, আরও বিভিন্ন সমস্যায় কিছুটা অসুস্থ হয়ে গেছে। আগের মতো আর সেই উদ্যোগটা আমার মা নিতে পারে না। তারপরেও আমার মায়ের জন্য দোয়া করবেন। আসলে মায়ের গল্প বলে শেষ করা যাবে না। আমার মায়ের যদি জীবন কাহিনী বলতে যাই, তাহলে হয়তো সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে যাবে। এখন এই ভেড়ার অর্ডারগুলো আছে, তাই ভেড়ার উল দিব। আর পুতুলগুলো দেখতেই পাচ্ছেন, আমি অনেকগুলো পুতুল তৈরি করেছি। এখানে প্রায় 500-র মতো পুতুল আছে। আলহামদুলিল্লাহ, এই অর্ডারটা ডিসেম্বরের ভিতরে আমি এই অর্ডারটা পূরণ করব। তো দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেন জানি মনে হলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ভিডিওটার গল্প জুড়েই আছে আমার মা। মায়ের কাহিনীগুলোই বললাম। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার বাসায় যদি আমার মা বেড়াতে আসে, যে সপ্তাহখানিকের জন্য মাকে আনি, আমার বাসায় আসলেও আমি যে কাজগুলো করি, এই প্রত্যেকটা কাজে আমার আম্মা হেল্প করে। আমার কাজগুলোকে একটু তাড়াতাড়ি করার জন্য বাড়িয়ে দেয় আর হেল্প করে অনেক। আর বাসায় রান্না বান্না করবে, আমার প্লেট ধুবে, বিছানাপত্র গুছাবে, মানে 1 মিনিটের জন্য আমার আম্মা কখনো বসে থাকে না। এটা আমার মায়ের একটা স্বভাব। অনেক রাগ করি যে বয়স হয়েছে যথেষ্ট, আর কত। কিন্তু তারপরেও আমার মা কাজ করেই যায়। সংগ্রামী নারী যাকে বলে, যেই ফ্যামিলিতে বাবা না থাকে সেই ফ্যামিলিতে বুঝতেই পারেন মায়ের ভূমিকাটা কত বড় থাকে। আর যদি ভাই বোনগুলো খুব ছোট থাকে, তাহলে তো সব দায়িত্ব মায়ের উপর পড়ে। আমরা 5টা ভাই বোন বড় হয়েছি, যতটুকুই পড়াশোনা করেছি, আমার ভাইয়ারাও যথেষ্ট পড়াশোনা করেছে, সব আমার মায়ের অবদান।